বন্ধুরা, আজকে আজকে শ্রী শ্রী ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের তৃতীয় দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: এতদো জনিনী ভূতানি সর্বাণি তুপধরয় অহং কৃতস্ন শস্য জগত প্রভব প্রলয় স্থতা। শ্রী প্রভুপাদের গীতার গান। এই দুই প্রকৃতি সে নাম পরম্পরা, সর্বভূত জনিতারা জানো জানো পরম্পরা। যেহেতু প্রকৃতি দুই, আমা হতে হয় জগতের উৎপত্তি লয়, আমি সেই নিশ্চয়। অনুবাদ: আমার এই উভয় প্রকৃতি থেকে জড় চেতন সবকিছু উৎপন্ন হয়েছে, অতএব আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। তাৎপর্য: বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান তা সবই জড়া শক্তি এবং চেতনার কার্য। চেতনা সৃষ্টির আধার এবং জড়া প্রকৃতি এই চেতন তত্ত্ব দ্বারা রচিত। এমন নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়ায় কোনো কোনো এক পর্যায়ে চেতনা সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকে জড়জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটিতে চিৎ শক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বৃদ্ধি হয়, বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয়, তারপরে সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্টা শক্তি আত্মার সেই দেহতে রয়েছে। ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডেরও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে। তাই চেতনা এবং জড়া শক্তি যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, তারা হচ্ছে ভগবানেরই দুটি শক্তি। সুতরাং ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের অনুসদৃশ্য অংশ জীব একটা বাড়ি, একটি কারখানা অথবা একটি শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কোনো গ্রহ বা একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না। এই ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন পরমাত্মা এবং পরম পুরুষ শ্রীকৃষ্ণ। বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মার কারণ, সর্বকারণে তিনি হচ্ছে মূল কারণ। সে কথা প্রতিপন্ন করে কঠোপনিষদে বলা হয়েছে, নিত্য নিত্যানাং চেতনেশ্চ তনানা নাম। শ্লোক 7 নম্বর শ্লোক: মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতং সূত্রে মণিগণা ইব। শ্রী প্রভুপাদের গীতার গান। আমাপেক্ষা পরতত্ত্ব শুনো ধনঞ্জয়, পরাৎপর যে তত্ত্ব অন্য কেহ নয়, আমাতেই সমস্ত জগৎ আছে প্রতিষ্ঠিত, সূত্রে যেন গাঁথা থাকে মণিগণ যত। অনুবাদ: হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। তাৎপর্য: পরম তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ, এই সম্বন্ধে বহু আলোচিত মতভেদ আছে। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই আমরা সে সত্যের প্রমাণ পাই। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সবিশেষ পুরুষ তা স্পষ্টরূপে বোঝানো হয়েছে। পরমেশ্বর ভগবানের সবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে, ঈশ্বরং পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর, তিনিই হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তিনিই হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ। তাঁর শ্রী বিগ্রহ হচ্ছেন সৎ, চিৎ ও আনন্দময়। ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তখন আর তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। নির্বিশেষবাদীরা অবশ্য বৈদিক ভাষা মতে শ্বেতাসত্তর উপনিষদের এই শ্লোকটির উল্লেখ করে তর্ক করে, তত যদুত্তরং তদরূপ মনাময়ম য এতদ বিদুর মৃতাস্তে ভবন্ত থেতরে দুঃখ মেয়ে বাপিয়ন্তী। এই জড়জগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব। সুর, অসুর এবং মানুষের মধ্যে তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ, কিন্তু ব্রহ্মারও ঊর্ধ্বে এক অপ্রাকৃত তত্ত্ব বর্তমান, যার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত। তাকে যে জানতে পারেন, তিনি এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন। আর যারা তাকে জানতে পারেন না, তারা এই জড় জগতের নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। নির্বিশেষবাদীরা এই শ্লোকের অরূপম শব্দটির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে। এই অরূপম শব্দটির অর্থ নির্বিশেষ নয়, এর দ্বারা ভগবানের সচ্চিদানন্দময় অপ্রাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে, যা ব্রহ্ম সংহিতার উপরে উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে। শ্বেতাসত্তর উপনিষদের অন্যান্য শ্লোকেও সে কথা স্পষ্টভাবে বলা হয়েছে, যেমন
বেদাহ মেতং পুরুষং মহান্ত বাদিত্য বর্ণং তমসং পরস্তাৎ তমেব বিদিত্তা হতি মৃত্যু মেতি নান্যং পন্থা বিদ্যতে হয়নায় যস্যাৎ পরম নাপরো মস্তি কিঞ্চিৎ যস্যান্না নিও ন জায়ুহস্তি কিঞ্চিৎ বৃক্ষ ইব স্তব্ধ দিবি তিষ্ঠতোকো তেনেদং পূর্ণং পুরুষেণ সর্বম। আমি সেই পরমেশ্বরকে জানি, যিনি সর্বতোভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত। যে তাকে জানে সেই কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারে। এই পরমেশ্বরের জ্ঞান ব্যতীত আর কোনো উপায়েই মোক্ষ লাভ করা যায় না। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্তা নেই, আর কোনো সত্য নেই, কারণ তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতম, তিনি ক্ষুদ্রতর এবং তিনি মহত্তম থেকেও মহত্তর। একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরম ব্রহ্মকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে, তিনিও তেমন তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে সিদ্ধান্ত উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্ব, যিনি তার জড়জাগতিক ও আধ্যাত্মিক অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। শ্লোক: রসহ হমসু কন্তেয় প্রভাসী শশী সৌর্যয় প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষং নৃষু। শ্রীল প্রভুপাদের গীতার গান। জলের যে সরসতা আমি সেই কন্তেয়, চন্দ্র সূর্য প্রভা যেই আমা হতে গেয়, সর্ববেদে যে প্রণব হয় মুখ্য তত্ত্ব, আকাশের শব্দ সেই আমি হই সত্য। অনুবাদ: হে কন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। তাৎপর্য: এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়াশক্তি এবং চিৎশক্তির প্রভাবে সর্বত্র পরিব্যাপ্ত। ভগবান সম্বন্ধে জানতে সচেষ্ট হলে প্রথমে তাঁর বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে তাকে অনুভব করা যায়। তবে স্তরের যে ভগবত উপলব্ধি তার নির্বিশেষ। যেমন সূর্যদেব হচ্ছেন একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি তার কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবান যদিও তাঁর নিত্য ধামে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তার অস্তিত্ব উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। আমরা কেউ সমুদ্রের জল পান করতে চাই না, তার কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতার জন্যেই জলের প্রতি আমাদের আকর্ষণ, এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। যারা নির্বিশেষবাদী তারা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করে না, কিন্তু সবিশেষবাদী ভক্ত জানেন যে ভগবান পরম করুণায় মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন এবং তার জন্য তিনি ভগবানের গুণকীর্তন করেন। এইভাবে পরম পুরুষের উপলব্ধি হয়। নির্বিশেষবাদী জ্ঞানী আর সবিশেষবাদী ভক্তের দৃষ্টিভঙ্গির পার্থক্য এইখানেই। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি বাস্তবিক ভগবানকে জানেন তিনি জানেন যে নির্বিশেষ এবং সবিশেষ উভয় রূপেই তিনি সব কিছুর মধ্যে বিরাজ করছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মহামহিমান্বিত অচিন্ত ভেদাভেদ অর্থাৎ একই সাথে একত্ব এবং পুরো পৃথকত্বের অস্তিত্ব সম্পর্কেও তত্ত্বের অবতারণা করে আমাদের পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান দান করেছেন। সূর্য এবং চন্দ্রের রশ্মির ছটা ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। তেমনি বৈদিক মন্ত্রের প্রারম্ভে ভগবানকে সম্বোধন সূচক প্রণব বা ওঙ্কার মন্ত্র ভগবানের থেকে প্রকাশিত হয়েছে। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দ ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করে, কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকাশ। কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ চেতনার উন্মেষ এবং উপলব্ধি যিনি লাভ করেছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াবদ্ধ। শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হওয়ায় মুক্তির নামান্তর, এবং তার সম্বন্ধে অজ্ঞ থাকাটা হচ্ছে বন্ধন। পুণ্য গন্ধ পৃথিবাং চ তেজস্টাস্মি বিভাবসৌ জীবনং সর্বভূতেষু তপস্বিষু।
শ্রী প্রভুপাদের গীতার গান। পৃথিবীর পূর্ণ গন্ধ সূর্যের প্রভাব, জীবন সর্বভূতের তপস্বীর তপ। অনুবাদ। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তাৎপর্য। পূর্ণ শব্দটির অর্থ হচ্ছে যার বিকার হয় না। পূর্ণ সর্বদাই মৌলিক এবং জড়জগতের সব কিছুরই একটি বিশিষ্ট সৌরভ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, আগুনের গন্ধ, জলের গন্ধ, বাতাসের গন্ধ ইত্যাদি। তবে পবিত্র নিষ্কলুষ আদি অকৃত্রিম যে সুবাস তা সর্বব্যাপক স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি সব কিছুরই বিশেষ একটা স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে এই স্বাদের পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস এবং স্বাদ আছে। বিভা বসু মানে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা যায় না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজই করা যায় না। সেই আগুন স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই আগুনের তাপই হচ্ছেন শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে আমাদের উদরস্থ নিম্ন তাপের ফলে অজীর্ণতা হয়, সুতরাং খাদ্য হজম করবার জন্য আমাদের আগুনের প্রয়োজন। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি ইত্যাদি সব রকমের রাসায়নিক এবং ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। মানুষের আয়ুও নির্ভর করে শ্রীকৃষ্ণের ওপরে, তাই শ্রীকৃষ্ণের এই কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। এইভাবে আমরা দেখতে পাই যে কৃষ্ণ ভাবনা প্রত্যেক ক্ষেত্রেই সক্রিয় রয়েছে। শ্লোক। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধি বুদ্ধি মতাসমস্মি তেজস্বেতা সিনামহম। শ্রী প্রভুপাদের গীতার গান। উৎপত্তির বীজরূপ সবার সে আমি, সনাতন তত্ত্বপার্থ সকলের স্বামী। বুদ্ধিমান যেবা হয় তার বুদ্ধি আমি, তেজস্বী তেজ হয় যাহা অন্তর্যামী। অনুবাদ। হে পার্থ, আমাকে স্থাবর জঙ্গম সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বী তেজ। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আপনাদের আবার পড়ে শোনাবো।